আমরা যুবকরা কোথাও গিয়ে বসে একটু গল্প করব, বন্ধুদের সাথে একটু কফি খাবো, একটু আড্ডা দেবো। শুধু বন্ধুরা, বান্ধবী সবাই ধরতে পারেন, বা যারা বিবাহিত আছে তাদের স্ত্রী, তারা নিয়ে একটু বসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। এবং কি যারা আমরা স্টুডেন্টরা কি করব, একটু বসবো, একটু বই পড়বো, একটু গান শুনবো, নিজেরা গান করব। তো সেই রকম জায়গা আমাদের কোথায় ছিল পুরুলিয়ায়? আপনি বলছেন যারা এখানে আসবে তারাই নিজেরাই গান গাইতে পারবে, নিজেরাই গিটার থাকবে, গিটার দিয়ে গান গাইবে, নিজেদের মতো করে নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। যেমন বিদেশে দেখতে পাওয়া যায়, কলকাতাতে দেখতে পাওয়া যায়, দিল্লিতে দেখতে পাওয়া যায়, সেরকম আমরা পুরুলিয়াতে কনসেপ্টটা আনতে চাইছি যে পুরুলিয়ার মধ্যে যদি এই ধরনের করতে চাওয়া হয় তাহলে কত ধরনের আরও নিজেদের উদ্বুদ্ধ হবে এবং নিজেরা কতটা খুশি থাকবে। তো এই জন্যই আমাদের এই প্রয়াস করার চেষ্টা করা, এবং সবার মেন হচ্ছে আমরা সব জিনিসই পকেট ফ্রেন্ডলি করা হয়েছে, একদম এক্সেসিভ দাম নয়। ঠিক আছে, আপনি 50 টাকাতেও লস্যি পেয়ে যাবেন, কফি পেয়ে যাবেন, বই পড়ুন, এখানে লাইব্রেরি আছে, বই পড়ুন, টাইম স্পেন্ড করুন এবং সবার সাথে গল্প করুন, কথা বলুন, নিজের মনের ভাবটা প্রকাশ করুন, হালকা করুন মনকে এবং বেশি দিন হাসি খুশিতে বাঁচুন। এটাই আমাদের প্রয়াস। রকমের ফালুদা, আইসক্রিম, তারপরে মিল্কশেক, ওইদিকে কোল্ড কফি, পাস্তা। ওরে বাবা, এ তো মাথা ঘুরে যাবার মতন অবস্থা। দাঁড়ান দেখি ব্যাপারটা একটু। আচ্ছা, আমি যা লম্বা তালিকা দেখলাম এ তো মনেই রাখতে পারবো না। আপনি একটু বলবেন যে আপনাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে এখন? আমাদের এখানে দাদা পাওয়া যাচ্ছে লস্যি, ফালুদা, মিল্কশেক, স্মুদি, বিভিন্ন ধরনের আইসক্রিম ভ্যারাইটিস আইটেম, মকটেলস আছে, স্ন্যাক্স আইটেম, স্যান্ডউইচ, বার্গার এগুলো আছে, পাস্তা আছে। তার সাথে আমাদের কিছু ক্রিস্পি চিকেন আইটেম আছে, যেরকম চিকেন লেগ হয়ে গেল। আর স্পেশাল একটা আইটেম আমাদের চালু হয়েছে যেটা অথেন্টিক কেরিলিয়ান গ্রিল্ড বলা হয়, কয়লা স্মোকি গ্রিল, যেটা আমাদের স্টার্ট হয়েছে, গ্রিল্ড চিকেন বলা হয়, যেটার মধ্যে লেগ ভ্যারাইটিস বিভিন্ন ধরনের আছে আমাদের কাছে, আপনি ট্রাই করতে পারেন। আমাদের স্পেশাল হইল লস্যি আর গ্রিল্ড চিকেন, ক্রিস্পি চিকেন হয়ে গেল, এগুলো আমাদের স্পেশালিটি হইলো। তার সাথে একটা নতুন আইটেম যেরকম ফালুদা আছে, স্মুদি আছে, এগুলো আমাদের নতুন আইটেম এখানে পুরুলিয়াতে আমরা ইন্ট্রোডিউস করাইলাম। আচ্ছা, আপনার আমি দেখছি 15 রকমের লস্যি। হ্যাঁ, 15 লস্যি তো একরকমই জানতাম, আমার রকমের লস্যি হয়? হ্যাঁ, 15 রকমের লস্যি হয়। লস্যিতে ভ্যারাইটিস রকম আছে, যেরকম রাবড়ি লস্যি, ফ্রুট লস্যি, যেটা সব কোনো ফ্লেভার না, কোনো কিছু না, একদম অথেন্টিক, যেগুলো ন্যাচারাল হয়, ন্যাচারাল ফ্রুটস, ন্যাচারাল লস্যি বানানো হয়, যেটা দই দিয়ে। রাবড়ি লস্যি, রাবড়ি দুধের যেটা রাবড়ি বানানো হয় সেটা দিয়ে বানানো হচ্ছে। ফ্রুট লস্যি আছে, হায়দ্রাবাদি লস্যি আছে, লিচি লস্যি আছে, সেগুলো সব অথেন্টিক, যেগুলো ফুড কালার কোনো কিছু ইউজ হচ্ছে না। আমাদের যে কোনো দিন এলে এই লস্যিগুলো খেতে পারবো? যে কোনো দিন আপনি যে কোনো টাইমে এসে আপনি খেতে পারেন, সকাল 10টার থেকে রাত্রি 10টা অবধি আপনাদের পরিষেবাতে আমরা সব সময়। দ্য কিং অফ লস্যি আর ক্রিস্পি চিকেন হাউসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মানের ক্যাফেটেরিয়ার উদ্বোধন যিনি করলেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন যুব সমাজের আইকন এবং বিশিষ্ট সমাজসেবী সৌমেন বেলথরিয়া। সৌমেনদা, এরকম একটি সুন্দর জায়গায় আজ আপনাকে দেখতে পাচ্ছি, কি বলবেন আপনি? আজকে অবশ্যই একটা ভালো উদ্যোগ যেটা আমাদের স্নেহাশিস সহ বাকি যুবরা নিয়েছে, যে একটা এই ধরনের একটা আন্তর্জাতিক মানের একটা ক্যাফে হাউস, যেখানে যার নাম দিয়েছে কিং অফ লস্যি, এবং যেটা আন্তর্জাতিক মানের একটা
ফ্র্যাঞ্চাইজি তারা নিয়েছে এবং পুরুলিয়ার বুকে একটা খুবই ভালো উদ্যোগ যেটা তারা নিয়েছে, এই জন্য আমি তাদের ধন্যবাদ জানাবো। যে বিশেষ করে আজকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের যুব ভাইয়েরা তারা নিজেরা স্বনির্ভর হওয়ার জন্য এগিয়ে আসছে, এবং বিশেষ করে একটা এই ধরনের যখন রেস্টুরেন্ট হয় বা যে ধরনের একটা এই ধরনের কর্মকাণ্ড যেখানে হয়, অবশ্যই কিছু ছেলের কর্মসংস্থানও তার সাথে হয়ে থাকে। তাই আমি ধন্যবাদ জানাবো এই ধরনের একটা রেস্টুরেন্ট যেটা আমাদের এই পুরুলিয়ার বুকে খোলার জন্য। আজকের এই ক্যাফেটেরিয়াতে আমি আরেকজন মানে অত্যন্ত জনপ্রিয় মানুষকে পেয়েছি। তিনি পেশায় শিক্ষক, অন্যদিকে সমাজসেবী, বিকাশ মাহাতো। বিকাশ, তুমি অত্যন্ত জনপ্রিয়, খুব ব্যস্ততার মাঝেও আজকে এখানে এসছো, কেমন লাগছে টোটাল পরিবেশ সব কিছু? না, এই যে আমি ঢুকেই যেরকম দেখলাম যে আপনারা যেভাবে কভার করছেন বা দেখাচ্ছেন, এই লস্যি হাউস, ক্রিসপি চিকেন, এই দুটোই মিশিয়ে এত সুন্দর ক্যাফেটার ডেকোরেশন হয়েছে। মানে এই চত্বরটা যদি ধরা হয়, পুরুলিয়া শহরের যে এলিট জায়গাগুলো আছে, বিভিন্ন শোরুম, মল, রেস্তোরাঁ, ভালো দামি বাইকের শোরুম, মানে এই চত্বরের মধ্যে এটা আরও একটা আকর্ষণ বাড়িয়ে দিল বলা চলে। এবং যে আপনারা দেখালেন একটা মায়াবী পরিবেশে সাজানো হয়েছে, এত সুন্দর আলো, তার সাজানো, মানে তার একদিকে আধুনিকতার ছোঁয়া, মানে আরেক দিকে মনে হয় কোথাও একটা প্রাণের যোগ পুরুলিয়ার। এই সবে মিলিয়ে তারা যে একটা উদ্যোগ নিয়েছে বেশ ভালো। তাদের ডাকে আজকে প্রথম দিনে এসছি। যেটা আপনারা বললেন যে কর্মসংস্থান থেকে শুরু করে সমস্ত দিক থেকেই কিছু ছেলেমেয়ে আরও প্রতিষ্ঠিত হচ্ছে, তারা শুভেচ্ছা জানাতে এবং তাদের এই উদ্বোধনেই অংশ নিতে এসছে। আমার একটা প্রশ্ন মাথায় চলে এলো, কোথাও কি দুঃখ হচ্ছে না যে আমাদের ইয়াং বয়সে যদি এরকম একটা ক্যাফেটেরিয়া পেতাম আমরা? একদমই, মানে যে সময় হয়তো ঠিক কলেজে ঘোরাফেরা করছি, কলেজ থেকে বেরিয়ে অন্য কোথাও আড্ডা মারছি, বন্ধু বান্ধবী, তো সেই রকম জায়গায় সেই বন্ধু বান্ধবী মিলিয়ে এই পরিবেশটা যদি পেতাম, তখন মনে হয় যেন আরও একটু অবসর সময়টা অন্য মাত্রা নিয়ে আসতো। যাই হোক, এখন এই প্রজন্মের ছেলেমেয়েরা আসুক, সবাই উপভোগ করুক, খাক, একান্তে সময় কাটাক, সব মিলিয়ে মিশিয়েই পুরুলিয়ার জন্য এটা ভালো লাগলো। এই সুযোগে দুটো বাচ্চাকে পেয়ে গেছি। বলছি, তোমরা কি খাচ্ছ? লস্যি। লস্যি খাচ্ছ, কেমন হয়েছে লস্যি টেস্ট? অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা, মাঝে মধ্যে কি আসবে নাকি? আচ্ছা, খুব ভালো। খুব ভালো। কি খাচ্ছ তুমি? লস্যি। লস্যি, তাহলে মাঝে মধ্যে আসতে হবে নাকি? হ্যাঁ, কেমন করে ওকে আসতে হবে? আপনি ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া করছেন, ছেলেও দেখছি চিকেন হাতে নিয়ে, তো এই পরিবেশটা আপনার কেমন লাগছে? পরিবেশটা ভালো আছে। আর একটা জিনিস, মানে এটা পুরুলিয়া টাউনের মধ্যে এরকম কোনো ক্যাফেটেরিয়া ছিল না, এটা হয়েছে, আমরা সবাই খুশি, তার জন্য অনেক খুশি।